হ্যালো এভরিওয়ান, আপনাদের আবারও স্বাগত জানাই আমাদের চ্যানেল ওয়ান্ডার উইথ দেবঋতুতে। এটি আমাদের ভিয়েতনাম ট্রিপের 3rd এপিসোড। এই ভিডিওতে আমরা শেয়ার করব কিভাবে আমরা হ্যানয়তে শেষ 2 দিন কাটিয়েছিলাম। আমরা আপনাদের নিয়ে যাব হ্যানয়ের বিখ্যাত বিয়ার স্ট্রিট এবং ট্রেন স্ট্রিটে। আপনাদেরকে আগের ব্লগে আমরা জানিয়েছিলাম যে টাইফুন ইয়াগির কারণে আমাদের নিনবিনের যাত্রা সংক্ষিপ্ত করতে হয়েছিল এবং তাড়াতাড়ি হানয়তে ফিরে আসতে হয়েছিল। সেই ভিডিওটা যদি কোনো কারণে আপনারা মিস করে থাকেন, দয়া করে একবার দেখে নেবেন যাতে ধারাবাহিকতাটা বুঝতে সহজ হয়। এই ব্লগে আমরা আপনাদেরকে এটাও জানাবো টাইফুন ইয়াগির হানয়তে ঠিক কেমন প্রভাব পড়েছিল এবং আমরা কি কি এক্সপেরিয়েন্স করেছিলাম। তাই এই ভিডিওটা স্কিপ না করে একবার পুরোটা দেখবেন কিন্তু। হ্যালো এভরিওয়ান, এখন আমরা জাস্ট নিনবিন থেকে হ্যানয় এসে পৌঁছালাম। এখন নতুন একটা এয়ারবিএনবিতে যাচ্ছি হ্যানয়েরই। চলুন আপনাদেরকে গিয়ে দেখাচ্ছি সব। এটা আমাদের হ্যানয় এয়ারবিএনবি রুম। তো এখানে লকার আছে, এখান থেকে চাবি নিয়ে এখানে পাসওয়ার্ড দিয়ে তারপরে খুলতে হয়। সেলফ চেক ইন। প্রথমে ঢুকে এরকম ডাবল বেড আছে, একটা ড্রেসিং এরিয়া, ডাইনিং টেবিল, একটা স্ট্যান্ড ফ্যানও আছে, এসি আছে, এদিকে একটা ওয়ার্ড্রোব আছে বড়, আর বিভিন্ন বই দিয়েছে পড়ার জন্য। এছাড়া কিচেন আছে, এখানে রান্নাবান্না করা যাবে নিজের ইচ্ছা মতো। এখানে ইন্ডাকশান, ইলেকট্রিক কেটেল, মাইক্রোওয়েভ, ফ্রিজ আছে। বাথরুমটা দেখি। বাথরুমটা ছোটোর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। যদিও টাইফুন ইয়াগির জন্য আজকে থেকেই হ্যানয়তে বৃষ্টির পূর্বাভাস আছে, কিন্তু এখনও অবধি বৃষ্টিটা শুরু হয়নি। তাই ভাবলাম একটু টাইমটা ইউটিলাইজ করি। এসে গেলাম আমরা হ্যানয়ের বিখ্যাত বিয়ার স্ট্রিটে। তো এই যে এটাই হলো বিয়ার স্ট্রিট। খুব নয়েজি, খুব জোরে জোরে গান চলে। যারা মানে এত জোরে গান পছন্দ করে না তারা মানে তাদের ভালো লাগবে না। তো চলুন আপনাদেরকে একটু দেখাই জায়গাটা। হ্যানয়ের বিয়ার স্ট্রিট স্থানীয় সংস্কৃতি ও নাইট লাইফ উপভোগ করার জন্য একটি জনপ্রিয় গন্তব্য। পুরনো শহরের কেন্দ্রে অবস্থিত এই রাস্তাটি উত্তেজনাপূর্ণ কর্মকাণ্ডের পরিপূর্ণ। এখানে খাবার, পানীয়, লাইভ মিউজিক ও অসংখ্য বার ও পাব দেখতে পাওয়া যায়। ওয়ান কিয়াম লেক থেকে মাত্র 250 মিটার এবং ডং সুয়াং মার্কেট থেকে 500 মিটার দূরে অবস্থিত এই ব্যস্ত রাস্তাটি স্থানীয়দের পাশাপাশি পর্যটকদের আকর্ষণ করে, যারা এখানে নাইট লাইফের মজা নিতে এবং স্থানীয় ও আন্তর্জাতিক খাবারের স্বাদ পেতে আসে। এখন এসছি আমরা ভিয়েতনামের ফেমাস নোট কফিতে। এখানে কফি খেয়ে লোকে নোট ছেড়ে দেয়, আপনারা দেখুন। এখানে আমরা অর্ডার করেছি ভিয়েতনামের ফেমাস এগ কফি। এই নোট কফি ঠিক বাইরেই হচ্ছে ওয়ান কিয়াম লেক। তো আমরা ওখানে কিছু টাইম স্পেন্ড করে সোজা চলে গেছিলাম এয়ারবিএনবিতে, আর ওখানে গ্র্যাব থেকে খাবার অর্ডার করে সেদিনের দিনটা শেষ করেছিলাম। আজকে আমাদের ভিয়েতনামের 3rd ডে, আর পুরো দিনটা আমাদের ওয়েস্ট হয়ে গেছে আজকে। কেন কি এখানে একটা খুব মানে বড় সড়ো স্টর্ম এসছে। ওরা বলছে স্টর্ম ইয়াগি, টাইফুন ইয়াগি নাম দিয়েছে এটা, যার জন্য কালকে নিনবিনেও আমরা কিছু করতে পারলাম না। সবই মেজর স্পটগুলো বন্ধ ছিল, আর নিনবিনটা পুরো ওয়েস্ট গেছিলো কালকে। আর ফর দ্য সেম রিজন আজকেও আমাদের হ্যানয়তে দিন পুরো ওয়েস্ট গেল।
সকাল থেকে প্রচন্ড বৃষ্টি, প্রচন্ড ঝড়, সেই আমফানের মতন, আমফান থেকেও বেশি আমি বলবো, ওরম ঝড় বৃষ্টি হচ্ছে। আর সকালবেলা একবার রিস্ক নিয়ে বেরিয়েছিলাম আমরা, একটা মার্টে গেছিলাম, ওখানে ব্রেড ডিম এইসব কিনে নিয়েছিলাম আমরা। তবে ওটা লাঞ্চের শেষ, মানে আর নেই, আমরা এক্সট্রা আনিনি। আমরা ভেবেছিলাম সিচুয়েশন বেটার হবে, কারণ কি ল্যান্ডফল অনেক আগে করে গেছে দুপুরবেলার দিকে, কিন্তু বেটার তো হয়নি, রাদার আরো খারাপ হয়েছে। নিয়ে এখন 9:30টার সময় আমরা নিচে গেছিলাম একটা দোকানে, ছোট দোকান পেলাম, ম্যাক্সিমাম সব বন্ধ। ওই দোকানে গিয়ে অনেক কষ্টে বুঝিয়ে, ওরা মানে ভিয়েতনামের ল্যাঙ্গুয়েজ ছাড়া কিছু বোঝে না, তো ট্রান্সলেট করে আমরা একটু চাল কিনলাম, আর ডিম তো ছিলই, একটু পেঁয়াজ কিনলাম, নুন কিনলাম। তো ওটা দিয়ে এখন মোটামুটি কিছু একটা করে আমরা এখন ডিনার করে নেবো। আর দেখি, ভগবানকে ডাকি যেন কালকের দিনটা আমাদের একটু বেটার যায়। ভিয়েতনামে এখন দেখুন কি রান্না হচ্ছে, ভাত, এছাড়া হবে ডিমের ঝোল। এখানে কিচেন থাকলে এটাই সুবিধা, নিজের মতো রান্না করে খাওয়া যায়। এই যে এইটা আমরা বানালাম, পেঁয়াজ ছিল, টমেটো ছিল, আর ডিম দিয়ে একটু মাখা মাখা, আর ভাত। এই একদিন পুরো ঘর বন্দি থাকার পরে আজকে আমরা ফাইনালি বেরোতে পারলাম। বৃষ্টি থেমেছে আপাতত, এখন হচ্ছে না, মাঝে মাঝে হচ্ছে যদিও, এখন আপাতত বৃষ্টি হচ্ছে না। তো আমরা এখন ভাবছি একটু ট্রেন স্ট্রিটে যাবো, ক্র্যাব বুক করেছি, আসছে ক্র্যাব, আপনাদের সমস্তটা দেখাবো আজকে আমরা কি কি করছি, কতটা কি করতে পারছি। রাস্তায় বেরিয়ে দেখি রাস্তায় অসংখ্য গাছ পড়ে আছে, বড় বড় গাছ সব পড়ে আছে, ঠিক ওই আমফানের পরে যেরকম অবস্থা হয়েছিল ওরমই অবস্থা দেখছি ভিয়েতনামে। খুব বাজে অবস্থা হয়ে আছে রাস্তাঘাটের। পৌঁছে গেছি হ্যানয় ট্রেন স্ট্রিটে। হ্যানয় ট্রেন স্ট্রিট, যা রেল রোড স্ট্রিট বা ট্রেন অ্যালি নামে পরিচিত, হ্যানয়ের ওল্ড কোয়ার্টারের কেন্দ্রে অবস্থিত। এই অনন্য রাস্তা পর্যটকদের মধ্যে খুবই জনপ্রিয়, কারণ এটি সংকীর্ণ একটি গলি যেখানে দুই পাশে ক্যাফে ও দোকান রয়েছে। এই রাস্তা লে দুয়ান এবং খাম তিয়েন রাস্তাগুলির মধ্যে দিয়ে চলে যায় এবং বিখ্যাত হুয়ানকিয়াম লেক থেকে কয়েক ব্লক দূরে অবস্থিত। মাত্র 200 মিটার দীর্ঘ এই রাস্তার চারপাশে আবাসিক ভবন রয়েছে, যা দর্শনার্থীদের জন্য একটি অনন্য এবং প্রামাণিক অভিজ্ঞতা প্রদান করে। হ্যানয় ট্রেন স্ট্রিটের ইতিহাস 20 শতাব্দীর প্রথম দিকে শুরু হয়, যখন ফরাসি উপনিবেশকারীরা ভিয়েতনামে রেলপথ নির্মাণ করে। প্রথমে এই রেলপথ হ্যানয়কে ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় প্রদেশগুলির সাথে সংযুক্ত করার জন্য তৈরি করা হয়েছিল। শহরটির ক্রমবর্ধমান প্রসারের ফলে রেলপথের চারপাশে আবাসিক ভবন তৈরি হতে থাকে এবং এর ফলে সংকীর্ণ গলিটি হ্যানয় ট্রেন স্ট্রিট নামে পরিচিতি পায়। যদি আপনি ট্রেন পাশ দিয়ে যাওয়ার রোমাঞ্চকর অভিজ্ঞতা উপভোগ করতে চান, তাহলে নিচের স্ক্রিনে ট্রেনের সময়সূচি দেখে নিন। এই জায়গাটার কিন্তু বেশ একটা আলাদাই ভাইব আছে, আমার খুব সুন্দর লাগছে জায়গাটা। আর ওয়েদারটাও বেশ ভালো হয়ে গেছে, বৃষ্টি বৃষ্টি হয়ে অসাধারণ লাগছে। পুরো মানে রাস্তার দুপাশে পুরো প্রথম থেকে শেষ অবধি ক্যাফেজ আছে। আপনারা যখন যাবেন সবাই ডাকাডাকিও করবে, তো যে কোনো ক্যাফেতে একটা বসে যেতে পারেন, কিছু একটা খাবার অর্ডার করে নিতে পারেন। কফি ওয়ফি পেয়ে যাবেন, ভিয়েতনামিজ কফি বা বিয়ার, অনেক ম্যাক্সিমাম লোকেরা বিয়ার খাচ্ছে, আর মিল্কশেকস, জুস যা বা কিছু খেতেও চাইলে সব পেয়ে যাবেন। তো ব্যাস ওখানে বসে যান আর জায়গাটার ভাইবটা এনজয় করুন। আমরা তাই করেছিলাম, অসাধারণ লাগছিল জায়গাটা, লাইটগুলো মানে জ্বলছিল। এটা আমার কেন মনে হচ্ছে পুরো সানসেট হয়ে যাওয়ার পরে জায়গাটা আরো সুন্দর লাগবে, লাইটগুলো বেশি বোঝা যাবে, খুব সুন্দর লাগবে তখন দেখতে। এই জায়গাটা কিন্তু একদম মিস করবেন না যখন হ্যানয়ে আসবেন আপনারা। এই ট্রেন স্ট্রিটের অনেক ভিডিও দেখেছি ইনস্টাগ্রাম, ফেসবুকে, আপনারাও নিশ্চয়ই দেখেছেন। তো যখনই দেখতাম ভাবতাম যে ইস কবে নিজেরা একদম নিজের চোখে দেখতে পারবো। তো ফাইনালি আজকে আমাদের স্বপ্নটা পূরণ হলো আর কি। সত্যি জায়গাটা ভালো।
আর এখানে এসে বুঝলাম যে কত ইন্ডিয়ানস এসছে, মানে আগে আমি ভাবছিলাম অত ইন্ডিয়ানস দেখা যাচ্ছে না, কিন্তু এই স্ট্রিটে, এই ট্রেন স্ট্রিটে এসে ফাইনালি বুঝতে পারলাম যে প্রচুর ইন্ডিয়ানস এখানে। যখন আসবেন আপনারা একটু ট্রেনের টাইমিং গুলো একটু দেখে নিয়ে আসবেন, আধ ঘন্টা আগেই চলে আসবেন, কেন কি ট্রেনের তো কোনো ফিক্সড শিডিউল থাকে না, 10-15 মিনিট আগেও আসতে পারে, পরেও যেতে পারে, তো একটু টাইমটা নিয়ে আসবেন। হ্যানয়তে এখন বসে আছি ট্রেন স্টেটে, তো ট্রেন এখনই চলে আসবে কিছুক্ষণের মধ্যে, তো আপনার দেখাবো। ট্রেন আসার সময় অলমোস্ট হয়ে গেছে, ইনফ্যাক্ট একটু আগে বাঁশিও বাজলো। তো বাঁশি বাজলে মানে এখানে যারা ক্যাফে ওনার্সরা আছে ওনারা ট্র্যাকটাকে খালি করে দিতে বলেন যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয়। তো আশা করি কিছু মিনিটের মধ্যেই চলে আসবে ট্রেন। এই যে ট্রেনের হুইসেল শোনা যাচ্ছে, এখন মনে কাছাকাছি চলে এসছে। সবাই নিজের ক্যামেরা অন করে রেডি। পুরো গায়ের কাজ দিয়ে চলে গেল এই ট্রেনটা, তাই ওনারা মানে সব ক্যাফে যে চেয়ারগুলো হয় ট্রেন আসার আগে আগে একটু করে ভেতরে ঢুকিয়ে নিচ্ছিল। চলে গেল ট্রেন, একটা বেশ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, ভালোই লাগলো কিন্তু। আর এখন দেখুন এই জায়গাটার কি সুন্দর দেখতে লাগছে, সানসেট অলমোস্ট টাইম হয়ে গেছে, সানসেটের অসম লাগছে। এখন আমরা হেঁটে যাচ্ছি, এখানে সাইক্লোন হয়েছিল তার এফেক্ট দেখুন, চারদিকে গাছ পড়ে আছে। বসেছে কিনা চান্স একটু কমই মনে হচ্ছে, চারিদিকে তো গাছ পড়ে আছে। আর আমরা না এই স্যাটারডে সানডেটা রেখেছিলাম হ্যানয়তে, জাস্ট এই উইকেন্ড মার্কেটটা দেখবো বলে, এখান থেকে শপিং করবো বলে, কিন্তু আমাদের কপালই খারাপ। এই গাছটা দেখুন পুরো ভেঙে একদিকে হেলে পড়েছে, পুরো রুট থেকে উপরে গেছে, উল্টে পড়েনি, জাস্ট একদিকে হেলে সাপোর্ট নিয়ে দাঁড়িয়ে আছে কোনো রকম এই বিল্ডিংটায়। এই যে ঠিক এই রাস্তাতেই নাইট মার্কেটটা বসে। আজকে তো দেখতে পারলাম না, এদিক ওদিক অনেক জায়গায় রাস্তায় হাঁটলাম, নাইট মার্কেট বসেনি। 6:30 বাজে এখন, এই সময় বসে যায় জেনারেলি, কিন্তু আজকে বসেনি। অ্যাকচুয়ালি বসবে বা কি করে, রাস্তাঘাটে না যেখানে বসে অনেক জায়গাতেই গাছ পড়ে আছে, তো দেখতে তো পাচ্ছি না। যাই হোক আমাদের কপালটা খারাপই অ্যাকচুয়ালি, আমরা এই নাইট মার্কেটের জন্য স্যাটারডে সানডেটা পার্টিকুলারলি রেখেছিলাম, নাহলে আমাদের শুধু মানে ট্রেন স্ট্রিটটাই বাকি ছিল দেখা, সেটা আমরা ফার্স্ট ডেতেই দেখে নিতে পারতাম। আদারওয়াইজ আমাদের হ্যানয়তে আর কিছু নেই দেখার, মানে আমরা এই নাইট মার্কেটটার জন্য 2 দিন এক্সট্রা হাতে রেখেছিলাম, তো সেটা তো পুরো বেকারই হয়ে গেল। কি আর করা যাবে, এখন একটু হেঁটে হেঁটে দেখি কি করা যায়। ভাবছি ডিনারটা করে একবারে ফিরে চলে যাবো। কোথায় ডিনার করবো দেখি। কালকে আমাদের অ্যাকচুয়ালি 11টার সময় ফ্লাইট, আমরা কালকে চলে যাবো দানাং, অ্যাকচুয়ালি হইয়ান যাব। তো নেক্সট আমরা 2 রাত হইয়ানে থাকবো আর 3 রাত দানাঙ্গে থাকবো। তো হ্যানয়তে এটাই আমাদের লাস্ট ডে আজকে। এই দেখুন রাস্তায় কেমন গাছ পড়ে আছে, দেখুন যেখানে দেখবেন শুধু এরমভাবে গাছই পড়ে আছে, মানে হ্যানয় সিটিতে প্রচুর গাছ পড়েছে। আমি জানি না অ্যাকচুয়ালি কতজন এই টাইফুনে মারা গেছে, লাস্ট আমি 30-40 জন শুনছিলাম, বাট আমি শিওর যে এই নাম্বারটা আরও বাড়বে, কেন কি বিশাল বড় টাইফুন ছিল এটা। যাই হোক আমরা এখন এখানে একটা খুবই ফেমাস রেস্টুরেন্টে খেতে এসেছি, মেট রেস্টুরেন্ট। নিয়েছি একটা লেমনেড আর চিকেন নুডলস। আগেও এখানে আমরা একবার খেয়েছিলাম, খুবই মানে টেস্টি খাবার হয় এখানে। আমরা আমাদের হ্যানয়ের এই ব্লগটা আজকে এখানে শেষ করলাম।
আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন আর আমাদের পাশে থাকবেন। আমরা পরবর্তী এপিসোডে আপনাদের দেখাবো আমাদের হইয়ানের এক্সপেরিয়েন্স। আশা করি আমাদের হইয়ানের ট্রিপটা খুব ভালো হবে আর আপনাদের সাথে একটা সুন্দর ভিডিও আমরা শেয়ার করতে পারবো।